আজকে হবে মোরগ পোলাও। দেখতে পাচ্ছেন তো লেগ পিস। যদি লেগ পিস খেতে চান চলে আসেন। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী বাংলাদেশ থেকে। তনুর রান্নাঘরের পক্ষ থেকে আবারও চলে আসলাম দারুণ একটি রেসিপি নিয়ে, আপনাদের সবার পছন্দের সবার রিকোয়েস্টের মোরগ পোলাও। আজ আমি একদম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে বাড়ি পোষা মোরগ দিয়ে মোরগ পোলাও করে দেখাবো। ভিডিওটা দারুণ লোভনীয় এবং দারুণ আকর্ষণীয়। গ্রাম্য পদ্ধতিতে মোরগ পোলাও হচ্ছে বন্ধুরা, একটুও মিস করা যাবে না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলি দেখবেন। এবং আজকের ভিডিও কিন্তু একদম স্কিপ করা যাবে না, চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কথা না বাড়িয়ে মোরগ পোলাও রান্নাটা শুরু করে দেব। আর কি কি নিয়েছি সে তো আপনারা দেখেই নিয়েছেন, আমি একেবারে সব গুছিয়ে নিয়ে বসেছি, তারপরেও আমি আপনাদেরকে একটু বলে দিব। বন্ধুরা, প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নিব। এটা সিক্রেট মশলা বলতে পারেন। তো আমি একটি জায়ফল, জয়ত্রী নিয়েছি, আর সাদা গোলমরিচ, রাঁধুনি, জিরে মরিচ আর শাহি জিরা নিয়েছি। এটা এবার আমি শিলে গুঁড়ো করে নেব। মোরগ পোলাওর জন্য আমি কি কি নিয়েছি এক পলক আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখেন, আজকে কোনো শুকনো ঝাল দিব না, সবটাই কাঁচা ঝালে রান্না করব। আর নিয়েছি আমি আদা বাটা, কাঠবাদাম বাটা, আছে রসুন বাটা, আর এখানে আছে লবণ, আর এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি বাড়িতে। আর এখানে আমি নিয়েছি কেওড়া জল, গুঁড়ো দুধ, আর নিয়েছি চিকেন। আমি চিকেনের চামড়া সহ নিয়েছি, কেননা আমার চামড়াটা ভালো লাগে, আর চামড়াতে প্রচুর তেল থাকে, সেটার জন্য টেস্টটা আমার কাছে বেশি ভালো মনে হয়। আর নিয়েছি পোলাওয়ার চাল আমার যতটুকু লাগবে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর 3টা ডিম নিয়েছি বন্ধুরা। তো এবার রান্না শুরু করে দেব। বন্ধুরা, প্রথমে আমি চিকেনে লবণ আর একটু জর্দা রং মাখিয়ে রেখে দেব। আপনারা এই জর্দা রংটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটু ভালো কালারের জন্য দেব। তো এইভাবেই আমি চিকেনটা মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। বন্ধুরা, চুলে জাল ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দেব। বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তা করে নেব, তার জন্য তেল তো গরম হয়ে গিয়েছে। গরম তেলে পেঁয়াজগুলো সুন্দর করে বেরেস্তা করে নেব। ফোড়ন দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, তো বন্ধুরা আদা রসুন দিয়ে বেশ সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এবার আমি কেটে রাখা কাঁচা ঝাল দিয়ে দেব। আমি কাঁচা ঝালগুলো চিড়ে নিয়েছি। আর যে মশলাটা আমি করেছিলাম সেটা কিছুটা দিয়ে দেব, সব দেব না, বাকিটা আমার পরে আবার লাগবে। তো এবার এই মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব। আর এবার দিয়ে দেব লবণ। মশলাটা বেশ সুন্দর আমার কষা হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন। এবার আমি মেরিনেট করা চিকেন গুলো দিয়ে দেব কষিয়ে নেওয়া মশলায়।
এবার আমি মশলার সাথে চিকেনটা ভালো করে রান্না করে নেব। আর আমি এখানে টক দই দিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখাতে পারিনি, মিস হয়ে গেছে। আপনারা একটু টক দই দিয়ে নেবেন কিন্তু। বন্ধুরা, বেশ অনেকক্ষণ ধরে আমি মাংসটাকে কষাচ্ছি, আর এখন এই পর্যায়ে আছে, আর আমি এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এই যে বন্ধুরা দেখেন, পেঁয়াজ বেরেস্তা গুলো আমার কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বলেন? একটু কমেন্ট করে জানাবেন তো বেরেস্তা গুলো কেমন হলো। তো যাই হোক, এবার মাংসের মধ্যে দিয়ে দিই। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। ধরে কষিয়ে নিয়েছি বন্ধুরা, আর কষাবো না, এবার জল দিয়ে দেব। আমি গরম জল দিচ্ছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন গরম জলটা দেওয়ার, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং আপনার রান্নার সময়ও কম লাগবে। ব্যাস, আর জল দেব না। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বাদাম বাটা, কাঠবাদাম বাটা। আর অল্প একটু রেখে দেব, সেটা আমার অন্য সময় কাজে লাগবে। কাজু বাদাম বাটা দিয়ে একটু নাড়িয়ে দেব, এতে করে চিকেনের টেস্টটা খুব সুন্দর আসবে বন্ধুরা। আর এবার দিয়ে দেব গুঁড়ো দুধ। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ, চিকেনের টেস্টটা আরো সুন্দর আসবে। আর অল্প একটু রেখে দিয়েছি, সেটাও আমার আরেকটি কাজে লাগবে। বন্ধুরা, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এবার এভাবেই অপেক্ষা করব মাংসটা রান্না হওয়া পর্যন্ত। বন্ধুরা, বেশ অনেকক্ষণ ধরে জাল করছি, আর এবার একটু ঢাকনাটা খুলে দেখব। ওরে বাবা, কি অবস্থা দেখেন! মাংসটা আমার মনে হচ্ছে ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর এবার শুধু ঢাকনা না দিয়ে জাল করলেই হয়ে যাবে। প্রচন্ড ধোয়া, আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মাংসটা তো ভালোই ফুটছে বন্ধুরা, মাংসটা প্রায় আমার হয়ে এসেছে। আর এবার আমি যে বাকি মশলাগুলো রেখেছিলাম, সেগুলো একটু ওপর থেকে এরকম করে দিয়ে দেব, আমার স্পেশাল মশলাটি। ব্যাস, আর দিব না। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ বেরেস্তা আবারও দিয়ে দেব। বন্ধুরা, মাংসটা রান্না হয়ে গিয়েছে, চারিদিকে কিরকম তেল কেটে উঠেছে। এই তেলগুলো আমি নেব, নিয়ে পোলাওটা রান্না করে নেবো, তাহলে টেস্টটা আরো সুন্দর হবে। তো যাই হোক, মাংসটা তো রান্না হয়ে গেছে, দেখে নিয়েছেন কিভাবে রেঁধেছি। এবার আসল যে ব্যাপারটা, পোলাওটা রেডি করব। বন্ধুরা, মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার পোলাওটা রান্না করব। আর তার জন্য মাংসটা রান্না করে রেখে দেওয়ার পরে, এই যে দেখেন পাশে কিরকম তেল গড়িয়েছে, এই তেলগুলো আমি যতদূর সম্ভব নিয়ে নেব। এই যে বন্ধুরা, পোলাও রান্নার জন্য মাংস থেকে তেলগুলো নিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা।
আর ফোড়ন গরম মশলা দিয়ে দিয়েছি, এবার চাল দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি পোলাওটা ভালো করে ভেজে নেব মশলার সাথে, আর উপর থেকে একটু ঘি দিয়ে দেব, তাহলে পোলাওর টেস্টটা আরো সুন্দর আসবে। গরম জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। পোলাওর জন্য গরম জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে। এদিকে আমার পোলাওর চালটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গরম জলের ভিতরে ঢেলে নিয়ে ফিরে আসছি। জলের ভিতরে চাল ঢেলে দিয়েছি, এবার লবণ দিচ্ছি আর কিছু বেরেস্তা দিয়ে দেব। আর এবার যে কাঠবাদাম গুলো আমি রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। কাঠবাদামটা দেওয়ার সাথে সাথে ভাতের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার চিনি দিয়ে দিব, আর অল্প একটু যে গুঁড়ো দুধটা আমি রেখেছিলাম না, সেটাই এবার দিয়ে দেব। ভাতের টেস্টটাও ভালো আসবে, বুঝতে তো পারছেন। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই পোলাওটা কমপ্লিট। কাঠবাদামটা দিলে ভাতের টেস্টটা ভালো আসে, কালারটাও ভালো। ভাত হতে বেশি সময় লাগবে না, যেহেতু গরম জল দিয়েছি। তো দেখেন ফুটে উঠেছে। এবার উপর থেকে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেবো ফ্লেভারের জন্য। ব্যাস, আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। ভাত কত দূর হলো এবার একটু দেখবো। এই যে ভাত হয়ে এসেছে আর বেশ ঝুরো ঝুরো হয়েছে। এবার আমি এখান থেকে অর্ধেক ভাত একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, একটা লেয়ার কিন্তু আমি করে নিয়েছি, আর তার মধ্যে চিকেন দিয়ে দিয়েছি। এবার সামান্য গোলাপ জল দিয়ে দেব, কেওড়া জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, বেশি হয়ে গেল মনে হয়। তো এবার ওর উপরে আবার ভাত দিয়ে দেব। এই যে বন্ধুরা, আবারও লেয়ার করে আমি মাংসগুলো সব দিয়ে দিয়েছি, আর এখানেও একটু আমি কেওড়া জল দিয়ে দেব। স্বাদ দেব না। তো এবার এটা আমি দমে রেখে দেব ঢাকা দিয়ে। বন্ধুরা, গ্রাম্য স্টাইলে মোরগ পোলাও আমার রান্না রেডি হয়ে গিয়েছে। এখন আমি দমে রেখে দিয়েছি, যখন আমি প্লেটে সার্ভ করব আপনাদেরকে দেখাবো। কিন্তু এখনকার মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তনুর রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো এখনকার মতো চলে যাচ্ছি, টাটা। অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত। বন্ধুরা, কথা দিয়েছিলাম প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাবো, তো আমি চলে এসেছি দেখাতে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমার ঘরোয়া গ্রাম্য পদ্ধতির মোরগ পোলাও, দেশি মোরগের মোরগ পোলাও, আর তাও আমার নিজের পোষা নিজেরই টবের মোরগ। বন্ধুরা, কত সুন্দর যে হয়েছে যে জিভে জল আটকানো যাচ্ছে না, আর পেটে খিদে তো খুব জোর লেগে গিয়েছে। তো এবার তো খাবো, সারাদিন কষ্ট করে মোরগ পোলাওটা রেডি করলাম। যদি কিনা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটু, তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসা পেলে আমার স্বপ্নগুলো পূরণ হবে, আমি একটু উপরে উঠতে পারবো। আপনাদের কি তাতে কোনো ক্ষতি হবে? হবে না। বন্ধুরা, প্লিজ আমাকে একটু ভালোবাসা দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।